ভোরের আলো মাত্র ফুটতে শুরু করেছে। প্রতিদিনের মতোই রাস্তায় বেরিয়েছে মানুষ। কর্মব্যস্ততার সেই মুহূর্তে হঠাৎই কানে আসে এক ক্ষীণ ও কাঁপা কাঁপা কান্না। পথচারীরা থমকে দাঁড়ায়। আশেপাশে কোনো শিশু নেই, কিন্তু কান্না স্পষ্ট। শব্দ অনুসরণ করে এগিয়ে যেতেই সবার চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি। আওয়াজ আসছিল, আওয়াজটা সে আর আন্দাজ করতে পারেনি যে কিসের আওয়াজ। আমি যাচ্ছিলাম, আমরা বলতেছিল যে এখানে দেখো তো কি যেন একটা আওয়াজ করতেছিল। আমি তো ভাবছিলাম কালকে রাত্রে আমি কিছু এখানে পোলাবান দেখেছি যে পুকুরের ছাড়া বা বিড়ালের বাচ্চা হবে। এখানে একটা লাঠি লয়ে একটু খুঁচা দিছে, খুঁচা দিয়ে পরে এখানে আগলা মাটি দিয়ে সরেছি। কান্নাটি আসছে ঠিক রাস্তার পাশেই নরম মাটির নিচ থেকে। বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে মাটি সরাতে শুরু করে কয়েকজন। প্রথমেই দেখা যায় কাপড়ের টুকরো, তারপর পুরো কাপড়, আর কাপড়ের নিচে এক শিশু। আরও ভয়াবহ দৃশ্য, শিশুটির বুকের উপর চাপা দেয়া ছিল একটি ইট। ওই ইটটা উপরে ছিল, আর কাপড়টা ছিল, কাপড়টাতে আপনার পুরোপুরি বাচ্চাটা মোড়ানি ছিল। আর একটা মিনি পুলি বেগে পিঠে মাথাটা নিচে করে ওই বাচ্চাটাকে আপনার নিচে একবারে পুঁতে রাখছিল। আমি সব মাটি সবকিছু সরাইয়া বাচ্চাটা, আমি তাও ভাবি নাই, ভাবছি কুকুরের ছানা। আমার মাথার পিছনের সাইডে খালি অল্প চুল দেখা যাচ্ছে। তারপর আমি বার করছি, বার করার পরে দিন আমি ঘুরাই দিকে যেন একটা নবজাতক শিশু। আর একজন ভাড়াটিয়া মহিলা, উনি খোঁজ খবর নিয়ে দেখে যে এই মহিলা গর্ভবতী ছিল, 7-8 মাস ধরে গর্ভবতী, কিন্তু তার পেট এখন নিচা দেখা যাচ্ছে, নিচা দেখা যায়, কিন্তু তার পেটে সন্তান নাই। চেক কইরা দেখে, কাপড় উঠায় দেখে যে তার পেটে সন্তান নাই। কি বলবো, চেক করছি আমরা 3-4 জন মহিলারা চেক করছি। চেক করার পরে 2 দিন আগেও তার বাচ্চা বড় ছিল, ব্ল্যাক ভর্তি। দেখার পরে সন্দেহজনক আমরা সবাই বলছি কারণ ওনার পেটে যে বাচ্চাটা ছিল, বাচ্চাটা কই একটা নবজাতক শিশু তো মারা গেছে। আপনি কি এই বাড়িতে থাকেন? ওনারা এই বাড়িতে থাকে, আপনি এই বাসার মালিক না? আচ্ছা, ওনাদের বক্তব্যটা নিয়ে। আচ্ছা, আমার স্বামী প্রেগন্যান্ট ছিল। মানুষজন সবাই বলতেছে তখনও তো অস্বীকার করছেন। এখন আপনার যে বাচ্চা আরো বড় ছিল, পেট আরো বড় ছিল, সে অস্বীকার করছে। এখন এই একদিনে তো পেট কমে গেছে। কিন্তু উনি প্রেগন্যান্ট ছিল, ওনার পেট বড় ছিল। হ্যাঁ, পেট বড় ছিল, পেট বড় ছিল, কিন্তু তার শিকারই আসে না। স্বীকার করলে কি হয়? গ্যাস হয়েছে বলে। হ্যাঁ, তা বলে তার পেটে গ্যাস হয়েছে। উনারা ভাষায় দিতে গতকালকে নাই, ঘর থেকে বের হয়নি, বের হয়নি। ঘটনা ঘটছে, এটা বাচ্চা পাওয়া গেছে, সবাইকে দেখছে। আপনাদের দেখুন কালকে সারা করতে পারেন একবার স্থানীয় জনগণ সন্দেহ করতেছে আপনাদের বাচ্চা হতে পারে। সেটা আমরা যাচাই বাছাই করবো, আইনগত ব্যবস্থা আছে। বাচ্চাটা কই? বাচ্চাটা নিয়ে আসতে বলো না। এমন দৃশ্য দেখে পথচারীদের বুক কেঁপে ওঠে। আতঙ্কে কেউ চিৎকার করে ওঠে, আবার কেউ চোখের পানি ধরে রাখতে পারে না। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেই মুহূর্তে এক নিঃসন্তান দম্পতি শিশুটিকে দত্তক হিসেবে আশ্রয় দেন। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে টঙ্গীর মধ্যপাড়া এলাকায়। পরে আমরা সন্দেহজনকভাবে আমরা 2-3 জন মহিলারা মিলে ওনাকে চেক করছি। চেক করার পরে আমরা ওনারা ধরে আমি আপনাদেরকে জানাইছি। দুনিয়া তো বড় একটা ছেলে সন্তান এরকম জন্ম দিয়ে মাটির ভিতরে পুঁতে ফেলাই, যে পরবর্তীতে কিছু করতে পারবে না, এরকম কোনো গ্যারান্টি নেই। লাইট বলে দেন। করেন করেন কিছু আছে কিনা এই দাও, তুমি বাইরো। আরে আপনি সব খায়েন, তুমি বাইরো, তোমার বাইরে তো দেখি আর আছে নাই না। আপনার সমস্যা কি? বাচ্চা আমরা পাইছি, আইছো করবে আমরা বাচ্চা একদম কথা। সমস্যা কি করতেছেন? কিন্তু গতকালকে বাচ্চা পাওয়ার পরে আমরা সবাই এখানে, বাচ্চা পাওয়ার পরে সাংবাদিক আসছে, পুলিশ আসছে, সবাই আসছে, কিন্তু ওনারা দুজনে, একজন হাজবেন্ড আর দুজনে একজনও ঘর থেকে বের হয়নি। ঘটনার পর এলাকায় শুরু হয় কে এমন অমানবিক কাজ করলো। সন্দেহের তীর যায় ভাড়াটিয়া দম্পতি খালেদা ও স্বপনের দিকে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তারা স্বীকার করেন ভয়াবহ অভাব অনটনের চাপ থেকেই তাদের এমন নিষ্ঠুর সিদ্ধান্ত। শিশুটির দায়িত্ব নিতে পারবেন না, এই ভয়ে তারা নবজাতককে মাটি চাপা দেন। বাচ্চাটা কি আপনার?
তাহলে এখানে ফেলেছেন কেন? হ্যাঁ, অভাবের সংসার দেখে আপনি ফেলে দিয়েছেন। তাহলে একজন মা হয়ে কিভাবে পারলেন এটা? আপনার নাম কি? খালেদা। আপনার হাজবেন্ড এই কথা বলছে কেন? তা আপনি কখন বাচ্চাটা ফেলছেন? কখন? সকাল 7টায়। কেউ দেখে নাই? টঙ্গী পূর্ব থানার এসআই জানান, জিজ্ঞাসাবাদের পর খালেদা স্বীকার করেন শিশুটি তার। অভিযুক্ত মা অসুস্থ থাকায় মানবিক কারণে তাকে বাড়িওয়ালার জিম্মায় রাখা হয়েছে। নবজাতক শিশুকে কে বা কাহারা একটা মাটির একটা গর্ত করে ওখানে রেখে গেছে। একজন মহিলার প্রতি সন্দেহ পোষণ করেন যে এই মহিলাটা প্রেগনেন্ট ছিলেন এবং হঠাৎ দেখতেছেন ওনার একটা স্বাভাবিক। ওনাকে জিজ্ঞাসাবাদ করলে উনি প্রথমে অস্বীকার করেন, পরবর্তীতে আমাদের নারী পুলিশ সহ তাকে এবং বাড়িওয়ালা সহ বাড়িওয়ালা মহিলা আপা আছেন উনি সহ এবং আমাদের মহিলা পুলিশ আছেন উনি সহ তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং একটু প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার এক পর্যায়ে দেখা যায় যে ওনার ডেলিভারি জনিত কিছু রোগের সিমটম ওনার মধ্যে পাওয়া যায়। তো ওনাকে পরে আমার মহিলা পুলিশ এবং আমাকে বিষয়টি জানাইলে আমি মহিলা পুলিশের মাধ্যমে ওনাকে আবার জেরা করার এক পর্যায়ে উনি স্বীকার করতে বাধ্য হন যে ওই বাচ্চাটা ওনার ছিল, কিন্তু উনি অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী না। ওনার 2টা বাচ্চা আছে, সেই 2টা বাচ্চা পালতে উনি হিমশিম খায়। এখন হঠাৎ ওনার স্বামীও কিডনি জনিত রোগে আক্রান্ত, 2টা কিডনি ওনার নষ্ট, যার কারণে উনি এই নবজাতক বাচ্চাটিকে মানে লালন পালন করতে না পারবে না বিদায় অর্থনৈতিকভাবে উনি সচ্ছল না হওয়ায় উনি চাইছেন যে উনি অন্য কেউ বাচ্চাটাকে পেয়ে যেন মানুষ করে। আপাতত বাচ্চাটি যেহেতু অসুস্থ এবং মহিলা যেহেতু অসুস্থ, মহিলাটিকে আমরা মহিলা এবং তার স্বামীকে দুইজনই যেহেতু অসুস্থ আমরা যে বাড়িওয়ালা আছেন ওনার জিম্মায় রেখে যাচ্ছি। পরবর্তীতে কেউ চাইলে কোনো অভিযোগ পেলে বা কোনো আইনগত ব্যবস্থা আমরা ওনাদের বিরুদ্ধে বা যে কারোর বিরুদ্ধে আমরা এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা দিব। কিন্তু সাময়িকভাবে ওনারা যেহেতু অসুস্থ, মানবিক বিবেচনা করে আমরা বাড়িওয়ালার জিম্মায় আপাতত রেখে যাচ্ছি। এখন নামাজের টাইম হওয়াতে আমরা আপাতত এখান থেকে ওনাদেরকে জিম্মায় রেখে আমরা এখন চলে যাচ্ছি। এই স্বীকারোক্তি শুনে আশেপাশের মানুষজন বিস্মিত। একজন মা কিভাবে নিজের সন্তানকে এমন পরিণতি দিতে পারেন? স্যারেরা এরা তদন্ত করে তাও এরা স্বীকার করে না, যেহেতু জোর জবরদস্তি করে চাপ দেওয়া পরে এদের ভয় দেখায় পরে এরা স্বীকার করছে যে নবজাতক শিশুটি এরা সকালবেলা এরা ফাঁক ফাঁক এক জায়গায় এনে এরা মাটি পুঁতে রেখে গেছে। আমরা চাই যেন এরকম ভবিষ্যৎ আর কেউ যেন না করে, এরকম আমরা কেউ যেন না করে আর কেউ চেষ্টা করতে না। একটা জঘন্যতম কাম এরা মা বাপ একটা নিকৃষ্ট একটা কাজ করে ফেলেছে।